বাংলাদেশের ক্রিকেট ফ্যান যে এতটা নির্লজ্জ হতে পারে সেটা ধারণার বাইরে। কারণ সাকিব আল হাসান কানপুর টেস্ট খেলার আগে বলেছিল কনফারেন্সে যে তার শেষ টেস্ট ম্যাচটা সে বাংলাদেশে গিয়ে মিরপুরে মাঠে খেলতে চায়, উম, যদি ক্রিকেট বোর্ড তাকে সাহায্য করে। কিন্তু সেই কথায় কোনো গুরুত্ব দেয়নি বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কোনো ক্রিকেট ফ্যানের কোনো মাথা ব্যথা নেই। কারণ সাকিব আল হাসান একজন ভালো অলরাউন্ডার বাংলাদেশের, এমনকি পুরো ওয়ার্ল্ডেও একজন ভালো নাম করা একটা প্লেয়ার। তাকে যে তাকে যোগ্য সম্মানটা দেওয়া হচ্ছে না তার নিজের দেশে, সেই জিনিসটা নিয়ে বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোনো প্রতিবাদ জানাচ্ছে না। তারা এটা বলছে না যে কেন বাংলাদেশের এত নাম করা একটা প্লেয়ার সে কেন বাংলাদেশে গিয়ে তার শেষ ম্যাচটা খেলতে পারবে না। এই বিষয় নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নেই। তাদের একটাই মাথা ব্যথা, ভারত কী করলো, ভারত কেন ম্যাচ জিতলো, ভারতকে কাটি করো, এটাই তাদের একটা প্রধান উদ্দেশ্য। তাদের সাকিব আল হাসান যে বিশ্বমানের একটা প্লেয়ার, সাকিব আল হাসান ছাড়া যে বাংলাদেশকে কোনোদিন কেউ জানতেই পারতো না। বাংলাদেশ যে একটা নামে একটা দল আছে সাকিব আল হাসানের জন্য, পুরো ক্রিকেট বিশ্বে বাংলাদেশের একটা নাম উজ্জ্বল হয়েছে, সেটা সবাই জানে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসানকেই তার নিজের দেশে গিয়ে তার শেষ ম্যাচটা খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে না। তাহলে এই বিষয়টা নিয়ে যে প্রতিবাদ করা উচিত সেটা তারা করছে না। এমনকি সাকিব আল হাসান শেষ ম্যাচ খেলার পরে আমাদের ভারতের বিরাট কোহলি এবং ঋষভ পান্ত তাকে তার নিজের একটা ব্যাট গিফট করেছে, তাকে একটা সম্মান জানিয়েছে। এই বিষয়টা ভারতীয় ক্রিকেট ফ্যানরাও অনেকে সাকিব আল হাসানকে সম্মান জানিয়েছে ক্রিকেট মাঠে কানপুর টেস্টের পরে। যেটা ভারতীয়রা করতে পারলো, মানে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে ভারতীয়রা সম্মান দিতে পারলো, সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেট ফ্যান ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে যোগ্য সম্মান দিতে পারলো না। এই বিষয়টা নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই। তাদের একটাই প্রধান উদ্দেশ্য, ভারতকে আক্রমণ করো, ভারতের পিছনে লাগো, ভারতের ক্রিকেট কেন এত উন্নত। তারা হিংসা করে কিন্তু কোনোদিন ভারতের জায়গায় যাওয়ার চেষ্টা করে না। এই যে দুটো ম্যাচ খেলা হলো, দুটো ম্যাচের পরে যে তারা বাংলাদেশ হেরে গেল, এখন যে তারা দেশে ফিরে যাবে, তাদের প্লেয়ারকে যথামতো সোশ্যাল মিডিয়াতে অপমান করা হচ্ছে, সাংবাদিক সম্মেলনে তাকে অপমান করা হবে, অপমানজনক প্রশ্ন করা হবে। মানে মোট কথা, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কাছ থেকে বাংলাদেশের প্লেয়াররা কোনো সাপোর্ট পায় না। ম্যাচ জিতে গেলে ভালো ভালো কথা বলে, আর ম্যাচ যেই হেরে যায় তখন তাকে যোগ্য সাপোর্টটা দেওয়া হয় না, যেটা ভারতীয় দল ভারতীয় ফ্যানদের কাছ থেকে সব সময় পায়। ম্যাচ হারুক জিতুক, আমরা ম্যাচের শেষে আমরা ভারতীয় দলের সাথে সব সময় থাকি। হেরে গেলেও ভারতীয় দলের সাথে থাকি, জিতে গেলেও ভারতীয় দলের সাথে থাকি। সেই কাজটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা করে না।